রাজনীতিতে কখনো কখনো একটি মুহূর্তই পুরো ইতিহাসকে নগ্ন করে দেয়। একটি দৃশ্য, একটি আঙ্গুল, একটি নীরবতা, আর তাতেই ভেঙে পড়ে বছরের পর বছর ধরে গড়ে ওঠা ইমেজ, আদর্শ আর বিশ্বাসের দেয়াল। সম্প্রতি জাতীয় সংসদের ভেতর থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও শুধু একটি তর্ক নয়, বরং 2026 সালের বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বাস্তব, সবচেয়ে তীক্ষ্ণ প্রতিচ্ছবি হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে দেশের পুরনো ধারার রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অংশ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে আঙুল তুলে কথা বলছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সাথে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ পুরোপুরি বিপরীত চরিত্র। শান্ত, স্থির এবং সম্মানজনক বডি ল্যাঙ্গুয়েজে তিনি শুনছেন প্রতিপক্ষের কথা। প্রথম দেখায় মনে হতে পারে এটা সংসদের ভেতরে সাধারণ মত বিনিময়, কিন্তু যারা রাজনীতির বডি ল্যাঙ্গুয়েজ এবং সাইকোলজি বোঝেন তারা এখানে দেখছেন এক গভীর প্রজন্মগত সংঘাত। আজ আমরা বিশ্লেষণ করব কেন এই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছে, বর্তমান রাজনৈতিক জোটের পেছনের বাস্তব সমীকরণ কি এবং কেন সাধারণ মানুষ এখন সরাসরি পুরনো রাজনীতিকদের সতর্ক করছে। রাজনীতিতে আঙুল তুলে কথা বলা শুধু কথা বলা নয়, এটা ক্ষমতার ভাষা, আধিপত্যের ইঙ্গিত এবং অনেক ক্ষেত্রে অহংকারের প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে পার্থের এই ভঙ্গি। মানুষ বলছে, আঙুল নামিয়ে কথা বলুন, কোটটাই পড়লেই ভদ্র হওয়া যায় না। এই কথাগুলোর ভেতরে লুকিয়ে আছে দীর্ঘদিনের এলিটিস্ট রাজনীতির বিরুদ্ধে ক্ষোভ। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তিনি চাইলে পাল্টা উত্তেজিত হতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন সংযম, স্থিরতা এবং সম্মান। তরুণ প্রজন্ম এখানেই তাকে আলাদা করেছে। তারা বলছে, রাজপথে যারা সংগ্রাম করে এসেছে তাদের শান্ত স্বভাবকে দুর্বল ভাবা এটাই পুরনো রাজনীতির সবচেয়ে বড় ভুল। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পার্থকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। অনেকে তাকে হাসিনার জামাই বলেও সম্বোধন করেছেন। তথ্য বলছে তিনি সরাসরি সেই সম্পর্কের নন, তবে তার পারিবারিক রাজনৈতিক সংযোগ রয়েছে। কিন্তু এখানে মূল বিষয় সম্পর্ক নয়, মূল বিষয় হলো বিশ্বাসের সংকট। একসময় পার্থ ছিলেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। তরুণদের কাছে তিনি ছিলেন আইডল, কিন্তু এখন প্রশ্ন উঠছে, ক্ষমতা কি তার অবস্থান বলতে দিয়েছে? মানুষ বলছে অতীত দিয়ে বর্তমান ঢেকে রাখা যায় না। এই বিতর্কের সাথে উঠে এসেছে আরও বড় প্রশ্ন, বর্তমান সরকারে বিভিন্ন মতাদর্শের নেতাদের অন্তর্ভুক্তি। তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের কৌশল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোয়ালিশন বিল্ডিং, অর্থাৎ বিভিন্ন দলকে একত্র করে একটি স্থিতিশীল সরকার গঠন। কিন্তু সমস্যা হচ্ছে, মানুষ এখন শুধু জোট নয়, জোটের নৈতিক ভিত্তিও খুঁজছে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল পুরনো আপোষের রাজনীতি শেষ হবে, কিন্তু এখন অনেকেই মনে করছেন কিছু নেতা আদর্শ ত্যাগ করে ক্ষমতার কাছে মাথা নত করেছেন। এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় আসেন ফায়েজ তায়েব আহমেদ। তিনি অভিযোগ করেন মহাখালীর টি কলোনির সরকারি জমি দখল, অবৈধ স্থাপনা এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাজনৈতিক প্রভাব রয়েছে। তার বক্তব্য অনুযায়ী উচ্ছেদ অভিযানে বাধা এসেছে রাজনৈতিক পক্ষ থেকে। এই অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, এটি জনমনে নতুন সন্দেহ তৈরি করেছে। এই পুরো ঘটনা একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, বাংলাদেশের রাজনীতি এখন ট্রানজিশনে। একদিকে পুরনো দম্ভ, অন্যদিকে নতুন প্রজন্মের জবাবদিহিতা। এই সংসদ আগের সংসদের মতো নয়, এটি এসেছে মানুষের রক্তের বিনিময়ে। আপনি যখন একজন তরুণ নেতার দিকে আঙুল তোলেন, আপনি আসলে একটি প্রজন্মের দিকেই আঙুল তোলেন। বাংলাদেশের মানুষ আর আগের মতো নেই। তারা এখন শুধু কথা নয়, চোখের ভাষা, শরীরের ভাষা সবকিছু বুঝতে পারে। কে ক্ষমতার জন্য নীতি বিসর্জন দিচ্ছে আর কে নীরবে মানুষের জন্য লড়ছে, এই পার্থক্য এখন খুব স্পষ্ট। আপনার কি মনে হয়? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি অন করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।